মনে মনে মূর্তি ছিল, হুজুরদের মাথার পরে মূর্তি ছিল, তাই আমরা বিরোধিতা করতাম। এখন কোন সরকার আসবে তা আমরা জানি না। ওই সরকার এসে যদি আবার মূর্তি মাথার পরে টানাইয়া দেয়, তাহলে আগেরটা যা ছিল এটাও তাই। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আগেরটা যা ছিল এটাও। আগে হইছে বাবার পূজা, এবার হবে স্বামীর পূজা। ওই পূজা একই। সুতরাং বাংলাদেশে আমরা আর কাউকে পূজার স্থানে বসাবো না। আমাদের রবের নাম কি? আমাদের নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছাড়া কোন নেতাকে মাথার উপরে বসাই আমরা পূজা করতে রাজি না। আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন কোরআনের দুশমনকে বাংলাদেশের জাতীয় সংসদে যেতে দেওয়া হবে না। আগামী সংসদে কোরআন লড়াই যাবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। এক মাহফিলে গেছি তো, মাহফিলে যাওয়ার পরে কমিটির লোক বলতেছে যে হুজুর প্রায় জায়গায় জামাত ইসলামের পক্ষে ওয়াজ হয়, আজকে একটু বিএনপি এবং জাতীয় পার্টির পক্ষে ওয়াজ করবে। তাই আমি তো ওটা কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে, আমার একটু সেই জায়গাটা দেখাই দেন, সেই জায়গায় পড়ি ওয়াজ করি। কয় হুজুর কোনো জায়গায় লেখা নেই। তাহলে আমার জানা মতে নেই। বলেন কি? বললাম যা তাই। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, এখানে বিএনপির ভাইরা আছে না? আছে। এখানে জাতীয় পার্টির ভাইরা আছে না? আমলিগের তাও আছে। আপনারা আমার ফোন নম্বর প্রায় লোক জানেন, সাত্তার ভাইয়ের কাছে নাম্বার আছে। আপনারা নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন করে বলবেন হুজুর এই কোরআন শরীফের এই পৃষ্ঠায় এই জায়গায় বিএনপির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জাতীয় পার্টির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জামাত ইসলামের কথা আলোচনা আছে। বলবেন, আমি নাম ধরে ধরে বলবো। আমি জামাতের বক্তা নই, আমি বিএনপির বিপক্ষের লোক নই, আমি আওয়ামী লীগের শত্রু নই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য। কোরআন বলতে যদি কারোর বিপক্ষে যায় আমার কিচ্ছু করার নেই। জামাত ইসলামের লোকেরা ভুল বুঝেন না, আমি জামাতের দালাল নই। আমি দালালি করতে এসেছি কিসের পক্ষে? কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। আমি কোন পার্টির পক্ষে দালালি করতে আসিনি। তবে কথা বলতে যেয়ে যদি কোন দলের দিকে চলে যায় আমার কিচ্ছু করার নাই। তাহলে আপনার আমার নেতার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসুন, যদি রাসূলের দলে না থাকেন কিয়ামতের দিন রাসূল সুপারিশ করবে না। তোমরা আমরা স্লোগান দেই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, ৭১-এর হাতিয়ার। তাই বলে না? তাই বলে না? তাই। কিন্তু স্লোগানটা ওটা হবে না। তুমি জামাত ইসলাম করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, আওয়ামী লীগ করো, তোমার আমার স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। আরো জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। এরপর ওরা বলে ৭১-এর রাজা, ৭১-এর হাতিয়ার। আর আজকের থেকে স্লোগান হবে বদরের হাতিয়ার। এই কিসের হাতিয়ার? বদরের হাতিয়ার। গর্জে ওঠো আর একবার। তাহলে আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, এই কথা বলে কবরে গেলে মাপ যদি না হতে পারে, সেদিন জাহান্নামীরা বলবে আমরা কেন আল্লাহরে মানিনি, রসুলরে মানিনি, এই জন্য আমরা জাহান্নামী। ১ নম্বর আয়াত শেষ। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। ২ নম্বর আয়াতের আলোচনা। ওই জাহান্নামী লোকগুলো বলবে, হ্যাঁ আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা আনুগত্য করতাম আমাদের সরদারদেরকে, আর আনুগত্য করতাম আমাদের নেতাদেরকে, ওরাই আমাদের পথভ্রষ্ট করেছে। তাহলে পথভ্রষ্ট করে ২ গ্রুপ, একটা হলো মুরব্বী আর একটা হলো নেতা। মুরব্বী আর কি? আরো জোরে বলেন, মুরব্বী আর কি? নেতা। কিছু কিছু লোক কয় আমি করতে চাই কিন্তু নেতা বাধা দেয়। আবার কিছু কিছু লোক কয় এটা আমার মুরব্বীর মুখে শুনিয়েছি। কি তাই বলে না? ভাই তুমি এই কাজটা করতেছো না কেন? ও মুরব্বীরা নিষেধ করেছে। আল্লাহ বলতেছে মুরব্বীরা আর নেতারাই ধর্মের পথে বাধা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেই মুরব্বী ধর্মের কাছে বাধা দেবে
যেই নেতারা আমাকে ধর্মের কাজ করতে বাধা দেবে ও নেতা নামের শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, একটা আয়াত আছে। আর একটা আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের পথভ্রষ্ট তোমাদের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের ভিতরে একটা রাহাবার আছে আর রহবান আছে, আলেম আছে আর একদল বুজুর্গ আছে। লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরাই মানুষের মালগুলো অন্যায়ভাবে খায় আর এরা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। একদল হুজুর আর একদল পীর, এরাই ধর্মের কাজে বাধা দেয়। এরকম পীর আর এরকম হুজুর আমার দেশে আছে না নাই? শাহজালাল এই পীরদের সবার পীরদের ওপরের পীর শাহজালাল। শাহজালাল যখন এসেছিলেন তখন শাহজালালের হাতে কি ছিল? এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন। শাহজালাল বলেছিল কোরআনের আইন মানো, নতুবা কি দিয়ে ফয়সালা হবে। আর আমাদের দেশের এখন একদল পীর হইছে, এ পীরিরা শুধু বলে হাদিয়া নিয়ে হাদিয়া নিয়ে হাদিয়া নিয়ে। এমনও পীর আছে, এই এই দুই একজন মুরব্বি কেন হাত তুলেনি? চাপ লাগুক। কয়টা বেজেছে? 12টা বেজে গেছে নাকি? মনে হচ্ছে যেন বেজেছে। কথার ভাব শুনি বস। তাহলে না, পেশায় যতই পেশাব লাগুক ওঠা যাবে না। আচ্ছা বলুন তো, আমি প্রায় জায়গায় বলি, আপনারা ওয়াজ শুনতেছেন 2 ঘন্টা, আমি ওয়াজ করতেছি 2 ঘন্টা, সাত্তার ভাই এর আগে আরো 2 ঘন্টা ওয়াজ করিস। আচ্ছা আমার বয়সে চাইতে সাত্তার ভাই 2 বছরের বেশি বয়স হলেও হবে, আপনাদের সেই তো সাত্তার ভাই বয়স। আচ্ছা সাত্তার ভাই কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের এত সমস্যা হচ্ছে না। কোন বক্তা কি ওয়াজ করতে করতে ওয়াজ বাকি রেখে কথা বলিছে ভাই ওয়াজ বাকি থাক, টান টান উত্তেজনা, আমি একটু হিসু করি আসি? এরকম কোন বক্তা কয় যে টান টান উত্তেজনা আমি একটু হিসু করতে যাচ্ছি? এরকম কোন বক্তা কয়? তাহলে বক্তাদের হিসু লাগে না, আপনাদের এত হিসু লাগে কেন? তারপরে আপনারা চুপচাপ বসে আছেন, কিছু খাচ্ছেন না, আমি মাঝে মাঝে পানি খাচ্ছি, চা খাচ্ছি, তাহলে তুই হিসু আরো আমার বেশি লাগার কথা। সুতরাং এগুলো হিসু না, এগুলো বিড়িয়ে টানার নেশা হয়েছে। ওরা ওই হিসু করার নাম করে বিড়িয়ে টানবে, বিড়ি। সুতরাং আর আধা ঘন্টা আমাদের নির্ধারিত সময়, আল্লাহ পাক আর আধা ঘন্টা কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে মুরব্বীরা পথভ্রষ্ট করে আর একদল হুজুররা পথভ্রষ্ট করে। এই হুজুর আমাদের দেশে আছে না নাই? একজন মারফতি হুজুর চুল কাটে না, গোপ কাটে না, দাড়িও কাটে না, জীবনে কোনোদিন সাবানও দেয় না, চিরুনিও লাগায় না। কিছুদিন পরে বগলে কিছু আছে তাও কাটে না, বগলের তা 3.5 হাত লম্বা হয়ে গেছে, এখানেও পড়িছে জট, গোসলও করে না। ওর নিচে আরো একটু নিচে গেলে কিছু চুল দাড়ি থাকে, সেগুলোও কাটে না। এ সব মিলে হইছে বিরাট মারফতি পীর। ওই পীর সাহেব নাকি বছরে একবার গোসল করে, আর এই গোসল করার সময় চেয়ারে বসে গোসল করে, মুরিদিরা পানি ঢালে আর ওই পানি ড্রেন দিয়ে নিচে নেমে যায়। আর পাগলা মুরিদিরা ওই ড্রেনের পাশে চুপ করে বসে থাকে, যেই না পানি যায় ওই পানি কাটাইয়ে ওনারা বরকতের পানি মনে করে খেয়ে ফেলে। আচ্ছা যারা এই পীর সাহেবের শরীর ধোয়া পানি বরকতের পানি বলে খায়, ওদের কোনো রুচি আছে বলে আমার মনে হয় না। কত জায়গা ধুইয়া আসতেছে, কি কথা বলেন ভাই আসতে, কত জায়গা ধুইয়া আসতেছে, এই ধোয়া পানিটা ওরা বরকতের পানি খায়, ওর চাইতে পাইকারের উপরে পানি খাওয়া ভালো না ভাই? এই জাতীয় পীরিরে আমাদের দেশটারে সর্বনাশ করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জাতীয় একটা পীর ছিল, তিনি হচ্ছেন সাইদি সাহেবের নামে মামলা দিল, নজিবুল বাশার মাছ ভান্ডারী। আমি শুনেছি সে নাকি দুনিয়ার থেকে পটল তুলেছে। যেয়ে দেখো সাইদিও আছে আর তুমি আছে, বা যেয়ে দেখো ঘটনাটা কি। সুতরাং পীরিরা আর আলেমেরা দিনের কাছে বাধা দেয়, কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? এবার ওই জাহান্নামী লোকের আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও
ওয়ালানহুম লানান কাবীরা। হে আমাদের রব, হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আমাদের রব, আমাদের যদি একটুখানি আযাব দাও, নেতাদের বেশি আযাব দাও। আমাদের যদি একটা জাহান্নামে দাও, পীর সাহেবদের দুটো জাহান্নাম দাও। আমাদের যদি একটা জাহান্নামে দাও, আমাদের নেতাদের দুইটা জাহান্নাম দাও, কারণ ওরা আমাদের ভালো পথে চলতে দেয়নি। সুতরাং এমন কোন পীর, এমন কোন আলেমের অনুসরণ করা যাবে না যারা নিজেরা জাহান্নামী আর তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যায়। এইবার গুরুত্বপূর্ণ একটা কথা সবাইকে কান দিয়ে শুনতে হবে। এতক্ষণ আপনারা ওঠাচলা করেছেন, আমি কিচ্ছু বলিনি। এখন আধা ঘন্টার সময় একদম নীরব, একদম নীরব হয়ে মূল আলোচনা শুনতে হবে। এবার কিন্তু মূল পয়েন্টে যাচ্ছি আমি সকলের জন্য। আলেম ওলামা, পীর, মাশায়েখ, কর্মী, কমিটি, মসজিদের ইমাম, সবাইকে আমাকেও শুনতে হবে। সেটা হলো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আসাউ মূসা। হে ঈমানদারেরা, তোমরা মুসার অনুসারীদের মতন হয়ে যেও না।